ওপেনলি রাস্তায় এতগুলো প্লেয়ারকে নিয়ে দাঁড়ানোটা কি সেফ হবে? রিস্ক হয়ে যাবে তো। আমাদের আর কিছু করার নেই রুদ্র, এটুকু রিস্ক আমাদের নিতেই হবে। আলিয়ার লোকজনকে তো দেখতে পাচ্ছি না বৌদি, কিন্তু কিন্তু বাই চান্স যদি হুট করে চলে আসে তা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি আগে ওদের গাড়ি থেকে নামিয়ে ভিতরে রাখো। যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো। তাড়াতাড়ি 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 এসো। শোনো, তোমরা এখানে দাঁড়াও, ব্যাগ রাখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ বৌদি, এটা কোথায় নিয়ে এলো বলো তো? মানে এখানে কোনো প্রবলেম হবে না তো? কিচ্ছু হবে না রুদ্র, একটু ধৈর্য ধরো। যিনি আমাদের প্রবলেম সলভ করতে পারবেন, যিনি আমাদের মুশকিল আসান, তিনি এক্ষুনি এসে পড়বেন। একটু ধৈর্য ধরো। সেটা কি অভিদা তো? আরে অভিদা তো কোনো ফোনই করছে না, কিছু জানাচ্ছে না, কিছু বুঝতে পারছি না। ওদিকে ছোটকাদের খুঁজে পাওয়া গেল কিনা, জেম্মারা কোথায় আছে কোনো খোঁজ পাওয়া গেল কিনা, কিছুই তো জানতে পারছি না। এভাবে হয় না বৌদি, অনেক মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে। যতক্ষণ না ছোটকারা বেরোচ্ছে, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, তুমি তো মাঠে যেতে পারবে না। আলিয়া যদি তোমাকে একবারও যদি মাঠের ধারে কাছেও দেখে, তাহলে তো বাড়ির সবাইকে জাস্ট না না, ওই মেয়েটাকে আমি একটুও ট্রাস্ট করি না। যে শুধুমাত্র জেতার জন্য এতটা নিচে নামতে পারে, সে সবকিছু করতে পারে। বেবি বেবি একটু খেয়ে নে, একটুখানি। আরে মুখে কিছু তো একটু দে। আরে না খেলে কি করে চলবে? আমি তো বলছি। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, খা। সময় মতো না খেলে তো শরীর খারাপ করবে। আমি খাবো না। আরে খাবো না বললে কি করে হবে? যদি শরীরটা খারাপ করে তখন তার এফেক্টটা তো খেলায় পড়বে। আমি তো বলছি আমি খাইয়ে দিচ্ছি। তুমি যতই বেবি 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 করো না কেন, তোমার মেয়ে কিন্তু আর বেবি নেই। আমার মামুনি এখন যথেষ্ট বোঝদার হয়ে গেছে, আর বিশেষ করে নিজের অধিকারটা কি করে বুঝে নিতে হয় সেটা আমার মা খুব ভালো করে জানে। হ্যাঁ, তাই আর চিন্তা তুমি করো না প্লিজ। মামুনি, হ্যাঁ, আজকের ম্যাচটা জিতে গেলে তুইও নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত। কারণ আজকের ম্যাচটা জিতে যাওয়ার পর তোরা লিগ টেবিলে অনেক উপরে চলে যাবি। আমার রাইট? ড্যাড তুমি না আজকাল সবকিছু ভুলে যাও জানো। আবার কি ভুলে গেলাম? আরে বাবা, আজকে তো আমাদের ম্যাচই নয়, আজকে তো উমাদের টিমের সাথে অন্য টিমের ম্যাচ। আমাদের ম্যাচ তো কয়েকদিন পরে। আর যদিও সেই ম্যাচ পর্যন্ত উমার টিম প্রিমিয়ার লিগে থাকবে কিনা সেটা আমি জানি না, কারণ যা থ্রেট দিয়েছে তাতে উমার টিম কেন, উমা নিজেই মাঠে নামতে সাহস পাবে না। আচ্ছা মামুনি, তুই শিওর তো? মানে টোটাল প্ল্যানটা যেভাবে ছকা হয়েছে সবকিছু সেইভাবেই এগোচ্ছে? বাই দা ভাই, আজকে উমার সাথে তোর ফোনে কথা হয়েছে? কারণ আমি একটা খবর পেলাম জানিস, আর সেটা হলো আজ সকাল থেকেই নাকি উমাকে ফোনে পাওয়া যাচ্ছে না। ভয় পেয়ে গেছে, সিম্পল ড্যাড। বৌদি, আমরা কেন এখানে শুধু শুধু দাঁড়িয়ে আছি? এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। এখানে দাঁড়িয়ে থেকে টেনশন বাড়িয়ে কি? টেনশন করো না রুদ্র, ধৈর্য ধরো, টেনশন করো না। দেখো, অভি জানে আমি এখানে আছি, প্লেয়াররা আমার সাথে আছে, অভি সেটা জানে। অভি যতক্ষণ আমাকে সিগন্যাল দিচ্ছে আমি এখান থেকে বেরোতে পারবো না, আমি মাঠে পৌঁছাতে পারবো না। এই মুহূর্তে আমি কোনো তাড়াহুড়ো করতে পারবো না। আচ্ছা, তোমরা কি ভয় পাচ্ছ? না, এই তো, কেউ ভয় পেও না। একটা কথা মাথায় রাখো, আমরা সবাই তোমাদের সাথে আছি, তোমাদের কিচ্ছু হবে না। আজকে হার মেনে পিছিয়ে আসার কোনো রাস্তা আমাদের কাছে নেই। ডু অর ডাই। আজকে আমরা মাঠে নামবো, ভালো খেলবো আর জিতবো। কেউ আমাদের আজকে আটকাতে পারবে না। বুক চিতিয়ে খেলবো আমরা। আমি জানি মুখে তোমরা যতই বলো ভয় পাচ্ছ না, নার্ভাস লাগছে না, তোমাদের ভয় লাগছে, আর সেটাই স্বাভাবিক। এরকম একটা পরিস্থিতিতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা প্লেয়ার, আমরা ভয় পেয়ে পিছিয়ে আসতে পারি না, আমরা খেলার আগে মাঠ ছাড়তে পারি না। নিশ্চয়ই উমাদি, এত দূর যখন এসেছি আমরা খেলবই। আমাদের বারবার আটকে দিলেও আমরা বারবার মাঠে গিয়ে দাঁড়াবো, জিতবো।
তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা তৈরি আছি। হ্যাঁ উমাদি, তুমি যখন খেলার জন্য এতই লড়াই করছো তখন আমরাও তোমার পাশে আছি, আমরাও এর শেষ দেখে ছাড়বো। এই তো, এই স্পিরিটটাই আমি দেখতে চেয়েছিলাম। আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো। আচ্ছা, আমরা কিছুক্ষণ এখানেই থাকবো। বেচারি উমা না খেললেই হেরে গেল। ছটা পয়েন্ট জাস্ট হাতের বাইরে চলে যাবে। আর সেই জন্যই তো আমি রেডি হয়ে মাঠে যাচ্ছি না। আরে বাবা, উমাকে হারলে কেমন দেখতে লাগে সেটা মাঠে গিয়ে না দেখলে চলে বলো? তোমরা দুজনে একটু থামবে প্লিজ। সারাক্ষণ তোমরা অন্যের ক্ষতি চাইছো, বিপদ ডেকে আনতে চাইছো, এটা কি ঠিক হচ্ছে? বেবি, তুই তোর ড্যাডের দেখানো রাস্তায় চলিস না। এত লোভ, এত হিংসা, এত প্রতিহিংসা ভালো নয়, তুই এটা বুঝতে পারছিস না। আর তাছাড়া তুই তো উমার যা ক্ষতি করার করে দিয়েছিস, উমা তো তোর কাছে হেরে গেছে, ওরা তো সর্বশান্ত হয়ে গেছে। এর পরেও তোর আর কি চাই বল? জাস্ট স্টপ বিং সো গুড মম। আমি খারাপ, আমি উমার আরো ক্ষতি করতে চাই, কেউ আমাকে আটকাতে পারবে না। তুই বুঝতে পারছিস না আমি কোন ভয় থেকে বলছি? শোনো, আমি আজকে সকাল থেকে আমার ডান চোখটা সাংঘাতিক লাফাচ্ছে। আমার মনে হচ্ছে যে বিপদটা বোধহয় আমাদের উপরেই আসতে চলেছে। আমার কথা শোন, তুই আজকে বাড়ি থেকে বেরোস না। তুই যা করবি বাড়িতে বসে কর, তুই আজকে বাড়ি থেকে বেরোস না প্লিজ। আমি আজকে মাঠে যাবই মোহন। বেবি, তুই যা করার সে তো করেই ফেলেছিস। আর আজকে মাঠে গিয়ে আর দেখে কি করবি? তুই বরং যা করার সেগুলো বাড়ি থেকে কর। হ্যাঁ, আমার কথা শোন, বেরোস না। আমি বলছি, আমার মনটা কুটাচ্ছে, ভালো নয় এটা। কে? অভিদা তো? কি বললো? বাড়িটা খুঁজে পেয়েছে? এই যে এত খুচরো সারা রাত কি কি হলো? কি হলো বৌদি, তুমি চুপ করে আছো কেন? বলো, তুমি আমাকে একটা ফোন করতে বললে না কেন? আমি অভির সাথে কথা বলছিলাম না রুদ্র, আমি অন্য একজনের সাথে কথা বলছিলাম। অন্য একজনের সঙ্গে কথা বলছিলে মানে তুমি এখন আবার অন্য কার সাথে কথা বলছিলে? যিনি আমাদের এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারবেন, যিনি আমাদের প্রোটেকশন দিতে পারবেন, যিনি এখানে আসলে আমার প্লেয়ারদের গায়ে কোনো আঁচ লাগবে না। কার কথা বলছো বলো তো তুমি? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বিক্রম বাবু, সবকিছু এত তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। কি বলছেন? আমাদের টিমের বিপদের সময় আমি যদি পাশে না দাঁড়াই তাহলে আর কখন দাঁড়াবো? এটা তো আমার ডিউটি। চিন্তা করবেন না, এই জায়গাটা কিন্তু একদম সেফ, প্লেয়াররা এখানে একদম সেফ। এখান থেকে যেখানে খেলা হবে খুব একটা দূরত্ব নয়, 4-5 মিনিটের রাস্তা। আসলে আজকে আপনাকে এখানে আসতে না বলে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আপনাকে তো ফোনে সবটাই বললাম, আমাদের প্রোটেকশনের দরকার। আলিয়া যে কোনো মুহূর্তে আমাদের উপর অ্যাটাক করতে পারে। ও যদি জানতে পারে আজকে আমরা মাঠে খেলতে যাচ্ছি, তাহলে ও কাউকে ছাড়বে না। ওর লক্ষ্যই হচ্ছে আমাদের খেলাটা বানচাল করে দেওয়া। আমি এসে গেছি তো, টেনশন করছেন কেন? ওরা আর অত সহজে কিচ্ছু করতে পারবে না। বাট আই মাস্ট সে, এই কথাগুলো আপনার অনেক আগে আমাকে জানানো উচিত ছিল। এভরিথিং আন্ডার কন্ট্রোল, চিন্তা করার কিচ্ছু নেই। এ তো বলতে বলতে চলে এসছে। এনারা থাকতে আপনাদের আশপাশে কেউ আসতে পারবে না। এই সবকিছু আপনাদের প্রোটেকশনের জন্য। এবার নিশ্চিন্ত হয়েছেন তো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। অফিসার, আমি তো আপনাকে কিছুটা বলেই রেখেছি, বাকি ডিটেল আমি আপনাকে দিচ্ছি। তো তার আগে দেখে নিন, এখানে এত প্লেয়ার্স, এই ম্যাডাম, প্রত্যেকের দায়িত্ব কিন্তু আপনার। প্রত্যেককে খুব সেফলি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। আমি জানি আপনি আপনার ডিউটি জানেন, তাও জাস্ট বললাম। ওকে বিক্রম বাবু, এদের সবার প্রোটেকশনের দায়িত্ব আমরা নিলাম। আমার ফোর্স এখানেও আছে, বাইরেও আছে, তাই কোনো রকম ভাবে কোনো অ্যাটাক তো দূরের কথা, একটা মাছিও বলতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা উমা, মিস্টার আচার্য কোথায়? মানে ওনার এখানে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উনি কি প্ল্যান করছেন না করছেন আমাদের জানাটা দরকার।
আপনার কথা মতো আমি প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, মাঠেই সবটা এক্সপোজ হয়ে যাবে। কিন্তু তার আগে মিস্টার আচার্যর এখানে আসাটা কিন্তু প্রচন্ড জরুরি। তার কারণ ওনার স্টেটমেন্ট ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। উনি যেহেতু টিমের ওনার স্টেটমেন্ট আমাদের খুব প্রয়োজন। তাই উমা প্লিজ প্লিজ ওনাকে একটা ফোন করুন। স্যার আমরা এই দিকটা তো দেখে নিয়েছি, এই দিকটাও দেখে নিয়েছি, শুধু এই দিকটা বাকি। আচ্ছা হ্যাঁ উমা বলো। কি হলো অভি, কিছু জানতে পারলে? বাড়িটা ট্রেস করতে পেরেছো? না উমা, কাল সারা রাত এই জায়গাটা আমরা সার্চ করেছি, কিন্তু এখনো বাড়িটা লোকেট করতে পারিনি। মানে মা বাবা বাকি সবাই কোথায় আছে সেটা জানতে পারিনি। পুলিশের সবাই আমার সাথে ভীষণ কোঅপারেট করছে। আচ্ছা আমি যদি জানতে পারি আমি তোমাকে জানাবো। তুমি বলো, তুমি প্লেয়ারদের সাথে মাঠে পৌঁছলে? হ্যাঁ আমি তো পৌঁছে গেছি। আর বিক্রমবাবুর সাথে কানেক্ট করেছো? মানে উনি কি ফোর্স পাঠিয়েছেন? হ্যাঁ উনি ফোর্সও এনেছেন, সাথে নিজেও এসেছেন। আর প্লেয়াররাও সেফ আছে। কিন্তু অভি আমি বুঝতে পারছি না বাড়ির সবাইকে আলিয়া কোথায় রাখলো। একটা গোটা রাত পেরিয়ে গেল, এখন আমরা কোনো খবর পাইনি অভি। আমার খুব টেনশন হচ্ছে। উমা প্লিজ প্লিজ উমা কাম ডাউন, মাথা ঠান্ডা রাখো। বলেছি না এরকম একটা সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে এই লড়াইটা আমাদের লড়তে হবে, বুঝেছো? আচ্ছা শোনো, তুমি এইসব কথা একদম ভেবো না। তুমি শুধু একটা কথাই ভাবো যে প্লেয়ারদের সাথে তুমি কিভাবে মাঠে পৌঁছবে, বুঝেছো? আর আলিয়াও তো মাঠে পৌঁছবে। আর ঠিক এই সময় আমি বাড়ির সবাইকে ট্র্যাক করে নেবো। ডোন্ট ওয়ারি, বাড়ির সবাইকে আমি খুঁজে বের করেই ছাড়বো। মা আমার খুব ভয় লাগছে অভি। অভি শোনো, তুমি যা করবে সাবধানে করবে। ওদের হাতে অস্ত্র থাকতে পারে। ওমা কেন এত চিন্তা করছো? আমি তো এখানে একা নই, মানে সব অফিসাররা আমার সাথেই আছে। আচ্ছা শোনো, বললাম না তুমি সব চিন্তা করো না, কিভাবে মাঠে পৌঁছবে সেটা ভাবো, ওকে? আর বাই চান্স যদি তোমার কোনো ইনফরমেশন আমাকে দিতে হয় আমি রুদ্রকে কল করে জানিয়ে দেবো। তুমি এসব ভেবো না প্লিজ। চল এবার আমি রাখছি। সাবধানে। ওকে। হ্যালো হ্যালো চেক। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলছি আমরা কি এবার এগোতে পারি? আমাদের এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো শুরু করতে হবে, আর তাছাড়া ইম্পর্টেন্ট মিডিয়া সব এসে গেছে। এখন আপনি পারমিশন দিলেই আমরা শুরু করতে পারি। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। মিস্টার বাগচি, কলকাতা সুপার ফ্লায়ার্স তো আজকেও লেট। আমি বুঝতে পারছি না হোয়াটস গোয়িং অন। গত ম্যাচে ওদের প্লেয়ার অসুস্থ হয়ে পড়লো, অপোনেন্টকে পয়েন্ট দিয়ে দিতে হলো। এই ম্যাচটাও কি তাই হবে? এটা কি ছেলে খেলা হচ্ছে? তাছাড়া আচ্ছা মানে ওরা কি কোনো সমস্যায় ভুগছে? ইয়েস আমারও মনে হচ্ছে সামথিং ইজ গোয়িং রং। উমা আচার্য ইজ এ ব্রিলিয়েন্ট প্লেয়ার এবং খুবই সিনসিয়ার, কিন্তু সে যে লেট করবে এরকম একটা ভাইটাল ম্যাচে, দিস ইজ নট নর্মাল। এক্স্যাক্টলি। স্যার আজ তো মহিলা প্রিমিয়ার লিগের উমা আচার্য টিমের সেকেন্ড ম্যাচ। উনি কিন্তু ওনার টিম নিয়ে এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এত লেট করছেন কেন ওনারা? স্যার উমা আচার্য আর আলিয়া বস্ত্র সম্পর্কে যা হয়, আপনার কি মনে হয় ব্যক্তিগত শত্রুতা ছায়া পড়েছে খেলার মাঠে? পার্সোনাল ব্যাপারে নো কমেন্টস। স্যার গতকাল আমরা দেখেছি ক্যালকাটা সুপার ফ্লায়ার্সের বেশ কয়েকজন প্লেয়ার অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে কি কোনো কনস্পিরেসি ছিল স্যার? মম, ইদানিং না তোমার মাথাটা খারাপ হয়ে গেছে জানো। হঠাৎ করে ভালো সাজার ভূত চেপেছে তোমার মাথার উপর। আচ্ছা আগে আমি খারাপ ভালো যাই করতাম তুমি তো আমাকে তাতেই সাপোর্ট করতে, তাহলে এখন হঠাৎ করে আমার রাস্তাটা পাল্টানোর চেষ্টা করছো কেন তুমি? আর তুমি নিজেই বা পাল্টাতে চাইছো কেন? বেবি তুই আমাকে ভুল বুঝছিস। আমার আর কিচ্ছু বোঝার নেই মম, তুমি যাও যাও এখান থেকে, যাও যাও যাও। আরে যাও মম প্লিজ, এখান থেকে যাও মম প্লিজ, যাও তুমি যাও। শুনবি তুই কি আশ্চর্য। বেবি বেবি দরজা খোল, আমার কথাটা শোন বেবি। কি হলো ড্যাড? তোমার আবার কি হলো? তোমার মুখটা এরকম শুকিয়ে আছে কেন? না, তোর মা যে বিপদের কথাটা বলছি। উফ ড্যাড, তুমিও আবার এসব নিয়ে ভাবতে বসলে নাকি? আচ্ছা মামুনি,
তুই একটু মনে করে দেখ, গতবার এরকম কিন্তু এই খেলার মাঠেই উমারা আসল খেলটা দেখিয়েছিল, মনে আছে? ওই মাঠ থেকেই কিন্তু তুই আর আমি অ্যারেস্ট হয়েছিলাম। আর সেবারেও তোর মা এইরকমই একটা বিপদের আশঙ্কা করেছিল, আর এবারেও উমার কিচ্ছু করতে পারবে না ড্যাড। ওর ফ্যামিলি কিডন্যাপড, আর উমার বুকে এত পাঠা যে ও সবকিছু ভুলে গিয়ে খেলতে নেমে যাবে। ড্যাড, তুমি আমার সাথে মাঠে চলো না, দেখবে ওখানে গিয়ে যে উমা কিরকম সবার সামনে হাত জোড় করে বলে যে প্লিজ আমাকে এবার ক্ষমা করে দিন, আমি আমি এবারেও আমার টিম নিয়ে মাঠে নামতে পারলাম না, প্লিজ আমায় ক্ষমা করে দিন। ড্যাড, কাম অন ড্যাড, লেটস হ্যাভ ফান। না সে ঠিক আছে, কিন্তু তোর মায়ের যে ভয়ের। মমের কথা ছাড়ো ড্যাড, প্লিজ। বাই দ্য ওয়ে, উমার এগেইনস্ট টিমে যারা খেলছে তারা কিন্তু অনেকেই আমার বন্ধু, তো আমার বন্ধুরা জিতলে আমি হাততালি দিতে যাব না। তাছাড়া মিঠিয়াকে বাইট দিতে হবে না যে উমার টিম কতগুলো দুর্বল প্লেয়ারকে নিয়ে তৈরি, ওরা হারার ভয় পালিয়েছে। ড্যাড, উমার টিম দিয়ে সব ছিছি করবে সেটা আমি দেখতে যাব না। আমি যাচ্ছি, তুমি রেডি হয়ে এসো। ওকে বেবি, আমার কথাটা শোন। বেবি, দরজাটা খোল না। বেবি, আমি যেটা বলতে চাইছিলাম তোকে, আমার কথাটা শুনে যা। হ্যাঁ গো, তুমি কিরকম বাবা? অ্যাটলিস্ট মেয়েটাকে তো বোঝাও। তরু, দেখতে পাচ্ছ তো ও শুনতে চাইছে না, কেন জোর করছো? জোর করবো না? আমি জোর করবো না? আমি তো জোর করবো, কারণ আমি ওর মা, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি মেয়েটা একটার পর একটা ভুল করে চলেছে। ও ক্রাইম করছে, ক্রাইম। ও একটা অপরাধী তৈরি হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? আগে ছোটবেলায় যখন ও খেলাধুলোর জন্য দু একটা ভুল রাস্তা বেছে নিত তখন ঠিক আছে, সেটা মাফ করে দেওয়াও যায়, কিন্তু এখন তো তা করছে না। ও আমাদের চোখের সামনে অন্যের এত বড় ক্ষতি করতে চলেছে, আর আমি চুপ করে বসে থাকবো? তুমি আমার কথাটা শোনো, তুমি আমার দিকে তাকাও। শোনো, স্পোর্টসম্যান স্পিরিটটাই চলে গেছে, ও একটা অপরাধী হয়ে উঠেছে। এরপরে যদি একটা বড় শাস্তি ও। ভুলে যেও না, আমার মেয়ে ছোটবেলা থেকে তার মর্জি মাফিক চলেছে, তার কোনো কাজে কোনোদিন আমি বাধা দিইনি, তাহলে আজ দেব কেন? আমার মেয়ে যখন কনফিডেন্টলি বলছে আজকের ম্যাচে উমার মাথা হেট হবে, ও বেইজ্জত হবে, তখন হবেই সেটা। ওই উমার জন্য আমার মামুনি অনেক কিছু হারিয়েছে, আর উমার পালা, ওকেও অনেক কিছু হারাতে হবে তরু, অনেক কিছু। সেই সঙ্গে ওই আচার্য পরিবার, ওরাও এবার বুঝতে পারবে আমাদের বিরুদ্ধে গিয়ে কত বড় ভুল করেছে। কি করব এখন? আমি কি করব? আমার চোখের সামনে মেয়েটা একটার পর একটা ভুল করে চলেছে, অপরাধী হয়ে উঠছে, কিন্তু আমি তো জানি ও কার জন্য এটা অপরাধী হয়েছে। আমার জন্য, আমার ভুলের জন্য। কোনোদিন আমি মেয়েকে কোনো ভালো শিক্ষা দিইনি, কোনোদিন বলিনি এরকম ভুল করিস না, কোনোদিন ওকে ঠিক পথে নিয়ে যাইনি। আমার ভুল। এটা কি হবে এখন আমার মেয়েটা? অফিসার শুনুন না, বলছিলাম কাল সারা রাত তো আমরা সার্চ করলাম, পুরো এরিয়াটাই সার্চ করেছি, শুধু বাকি হলো ওই এরিয়াটা। ওইখানে একটা বড় পুকুর আছে, বড় পুকুরের পেছনে একটা বাংলো আছে, মানে একটু এগিয়ে গিয়ে ওই মাটির রাস্তা আছে, সেখান থেকে আমরা ওখানে যেতে পারবো। আমার মনে হয় ওখানে একবার সার্চ করে ট্রাই করা উচিত। বাট অভিমন্যু বাবু, ওটা কিন্তু একটা পার্সোনাল প্রপার্টি, আর আমি যতটুকু জানি ওটা একজন এনআরআই এর বাড়ি। যদিও বাড়ির মালিক থাকেন না, কেয়ারটেকার থাকেন। বাড়ির মালিক ওই পুজো বা কোনো স্পেশাল ওকেশনে একমাত্র ইন্ডিয়ায় আসেন, আর আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি। দেখুন, উনি হাই প্রোফাইল একজন মানুষ, তো ন্যাচারালি মানে ওনার নাম নিত্যমোহন গাঙ্গুলি।
উনি একজন ফেমাস জাজ হাইকোর্টের, সো ন্যাচারালি এলাকাতে ওনার পপুলারিটি যথেষ্ট বেশি। দেখুন অফিসার, আপনি যেটা বলছেন আমি সেটা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু পুরো এরিয়াটা তো আমরা অলরেডি সার্চ করে নিয়েছি, শুধু ওই জায়গাটাই বাকি। প্লিজ অফিসার, এই ছাড়া তো আমাদের কাছে কোনো অপশন নেই। প্লিজ আমরা গিয়ে একবার তো ওখানে সার্চ করতেই পারি। হতে পারে আপনার এই বাড়ির ক্ষেত্রে এরকম একটা পসিবিলিটিস মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা অ্যাবসার্ড। আর তাছাড়া আমরা হঠাৎ করে এভাবে কিভাবে এন্টার করব বলুন তো? আর কোন একটা বিশিষ্ট ব্যক্তির বাড়িতে প্রায়র নোটিশ না দিয়ে এন্টার করা যায় না। অফিসার আমি বুঝতে পারছি উনি একজন বিশিষ্ট মানুষ, কিন্তু এখন তো আমাদের কাছে কোনো অপশন নেই। আর আমরা ওখানে এনকোয়ারি করতে যাব, সবাইকে যেতে হবে না, জাস্ট আমি যাব, আমার সাথে একজন গেলেই তো হবে, তাই না? এটা পসিবল নয় অভিমন্যু বাবু। দেখুন, ওনার বাড়ি যেতে হলে আমাদেরকে পারমিশন নিয়েই যেতে হবে, আর না হলে বেআইনি কাজের জন্য ওরা আমাদের এগেইনস্টে স্টেপ নিতে পারে। অফিসার প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমি নিরুপায় অফিসার, আমার কাছে কোনো অপশন নেই। দেখুন অফিসার, আমরা চারিদিক খুঁজে নিয়েছি, শুধু ওই জায়গাটা খুঁজিনি। আর আপনি তো বললেন যে ওই বাংলোতে এখন কেয়ারটেকার ছাড়া কেউ থাকে না। হতেই পারে যে আলিয়া টাকা দিয়ে ওই কেয়ারটেকারকে কিনে নিয়েছে। আলিয়া ভালোভাবেই জানে যে ওটা একটা হাই প্রোফাইল লোকের বাড়ি, সেই জন্য হয়তো ওইখানে আমরা কেউ যেতে পারবো না, পুলিশও ঢুকতে পারবে না, হয়তো কেউ সন্দেহ করবে না, সেই জন্যই আলিয়া ওইখানে আমাদের বাড়ির সবাইকে রেখেছে। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমরা একবার ট্রাই করি অফিসার, প্লিজ। সরি অভিমন্যু বাবু, দেখুন আপনার কাছে এটা একটা পার্সোনাল ম্যাটার হতে পারে, বাট আমাদের চাকরির ব্যাপার, এতটা রিস্ক আমি নিতে পারবো না। উইদাউট এনি পারমিশন, উইদাউট সার্চ ওয়ারেন্ট আমি কিভাবে এন্টার করবো বলুন তো?